এক লোক চিন্তা করতেছে, ইমাম আজম আবু হানিফা বড় আলেম নাকি সুফিয়ান সাউরি বড় আলেম? একজন রেজিগায় এই দুইজনের ভেতরে বড় আলেম কে? তো সে বলে দুইজনের ভেতরে যার তাহাম্মুল বেশি, যার রাগ কম, সে বড় আলেম। তো এই লোক প্রথম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল পরীক্ষা করছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি মুসা নবীর মতো থাপ্পড় দিতে গেছে, রাগ বেশি। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রাগ পরীক্ষা করবে। কিভাবে সবর আর রাগ পরীক্ষা করা যায় চিন্তা করে বাইর করছে। যখন নু'মান বিন সাবিত ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা যখন ঘুমায়, তখন ঘুমের টাইমে তাকে যায় ডিস্টার্ব দিব। ঘুমের টাইমে ডিস্টার্ব দিলে বোঝা যাইব রাগ গুসা কিরম আছে দেহের ভেতরে, এটা টের পাওয়া যাইব। ইমাম ঘুমায় কখন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের জিন্দেগি ছিল ইবাদতের জিন্দেগি। মানাকিবে ইমামে আজম সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশা থেকে ফজরের মাঝখানে ওযুর জরুরত পড়ে নাই, ঘুমের জরুরত পড়ে নাই, ঘুমান নাই, সারা রাত ইবাদত করেছেন। 40টা বছর রাত্রে ঘুমান নাই। এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত যিনি করতেন সুদীর্ঘ 40 বছর, তা ইমাম ঘুমাবেন কখন? ফজরের নামাজ পড়ে ইমামে আজম ছাত্র পড়াইতেন। ঘুমের টাইম ছিল জোহর থেকে আসর, জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন। হযরত ওমরও জোহর থেকে আসর ঘুমাতেন। হযরত ওমর সারা রাত রাজ্যের কে কোথায় দুঃখে আছে না সুখে আছে দেখতেন, রাতের অন্ধকারে ঘুরতেন, আর জোহর থেকে আসর ঘুমাইতেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জোহর থেকে আসর ঘুমাইতেন। দোতলা বাড়ির দোতলায় ঘুমাইতেন, নিচতলায় গেট। ইমামে আজম আবু হানিফা কেবল শুইছে, আর জোহরের নামাজের পরে কাইলুলায় ঘুমের টাইমে চোখটা কেবল লাগছে। এই সময় ওই লোক রাগ পরীক্ষা করার জন্য নিচতলার দরজায় করাঘাত করা শুরু করছে। ইমাম সাহেব আয়েন, ইমাম সাহেব মাসালা জানতে আইছি, মাসালা। ইমামে আজম দরজা খুইলার নিচে নাইমা আইছে। কয় কি মাসালা? কয় মাসালা বুইলা গেছি। ইমামে আজম বলে যখন স্মরণ হয় আবার আইসো। লোকটা গেছে, পাশে যায় বয়ে রয়েছে। এবার ঘড়ি দেখে আর কয় কেবল মনে হয় ঘুমাইছে। 20 মিনিট গেছে, আর আবার আইসা করাঘাত। ইমাম সাহেব, ইমাম সাহেব মাসালা মনে হইছে, আয়া পড়েন। ইমামে আজম উপর থেকে নিচে নামছে তাড়াহুড়া করে নামছে। যদি আবার কয় যে ভুলে গেছি, সত্যই তাই। নিচে নামার সাথে সাথে কয় আপনার আসার ধরন দেখে তো মনে হয় যে আমারে ধরতে আইতাছেন। এরকম কোনো কথা মনে থাকে নাকি? ভুলে গেছি। আশ্চর্য তাহাম্মুল ইমামে আজম আবু হানিফার। ইমাম বলে যাও আল্লাহর বান্দা, যখন স্মরণ হবে তখন আবার আইসো, যাও। লোকটা গেছে গা, যা 20 মিনিট পরে আবার যখন বুঝছে যে এখন একটু ঘুমের ভাব আইছে, আবার আসছে। এবার এসে আবার ডাকি, ইমাম সাহেব, ইমাম সাহেব উঠেন, উঠেন, দরজা খুলেন, মাসালাটার স্মরণ আছে, বলবো না এখন। ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম নিচে নেমেছেন।
নিচে এসে মুস্কি হেসে দিয়ে বলে, কি মাসআলা আল্লাহর বান্দা বলো। হেমিয়া কয়, মাসালা হলো পায়খানা কি টক না তিতা এটা জানতে আইছি, মিষ্টি না তিতা এটা জানতে আইছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 3 বার ঘুম থেকে জাগায়া জিগায়, পায়খানা মিডা না তিতা। আমাগোর মতো কাউকে যদি এমনটি কেউ করত, আগে ওরা হাত পা বান্ধা করে ওরা শোয়া ওর মুখে দিয়ে টেস্ট করাই। কিন্তু ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম মুস্কি হেসে বলে, পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা মিঠা মিঠা থাকে, যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতাইবার লেগা চতুর্থ চেষ্টা করতেছে। 3 চেষ্টা তো গেছে, 4 নম্বরে বলে কি জানেন, ইমাম সাহেব ভিজা পায়খানা মিঠা, শুকনা পায়খানা তিতা জিনিসটা আপনি জানছেন কেমনে? খাইছিলেন নাকি, মুখে লাগাইছিলেন? ইমাম বলে, এরে আল্লাহর বান্দা, সব কিছু জিব্বা দিয়া সাপ নিয়া তারপরে অনুমান করতে হয় না। মহান আল্লাহ মানুষকে আকলের মহান নিয়ামত দান করেছেন। কখনো কখনো আকল দিয়া এগুলো বাইর করা যায়। আকল দিয়া আবার মিঠা তিতা কেমনে বাইর করলেন? কয় দেখো না, পায়খানা তাজা তাজা ভিজা যখন থাকে তখন তার উপরে মাছি বসে, মাছির খাসলত হলো মিষ্টির উপরে বসা। বোঝা যায় এর ভেতরেও মিষ্টতা আছে। যখন শুকায় যায় মাছির আনাগোনা বন্ধ হয়ে যায়, বোঝা যায় শুকাইলে তিতা হয়ে যায়, তাই আর মাছি আসে না। এই লোক সাথে সাথে ইমামকে বুকে জড়া বলে, তুমি ইমামে আজম, ইমাম হিসাবে আজম হওয়ার যোগ্যতা তোমার ভেতরে আছে, কারণ তোমার তাহাম্মুল বেশি। তাহাম্মুল আমাদের আকাবির আলেম যারা, তাদের তাহাম্মুল বেশি। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল বেশি ছিল। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির তাহাম্মুল শক্তি বেশি ছিল। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির তাহাম্মুল বেশি ছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরীর তাহাম্মুল রাগ কন্ট্রোল ক্ষমতা বেশি ছিল। তাছাড়া বর্তমান যুগের নেতা যারা, তাদের কর্মীরা কয়জন জীবন দিবে আর কয়জন পালাবে, এই নিয়ে সন্দেহ তাদের দিলেও আছে কর্মীর ব্যাপারে। কিন্তু আমাদের আকাবিরদের এই সন্দেহ নাই। আমাদের আকাবিররা জানতেন, এখন যদি বলি তোমাদের সকলকে রাজপথে জীবন দিতে হবে, তাহলে আমাদের আকাবিরদের মুখের